আজকে আমাদের হচ্ছে 30 নম্বর ক্লাস। এটা হচ্ছে আমাদের রিভিউ ক্লাস হবে আজকে রিভিউ ক্লাস হওয়ার পরে আমাদের কালকে রিভিউ ক্লাস হবে, দুটো রিভিউ ক্লাস হবে। রিভিউ ক্লাস হওয়ার পরে লাস্টের ক্লাসটা হবে হোয়াইট বোর্ড ভিডিওর উপর। তো আমি আজকে যেটা করব যে আমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস করছি তার একটা রিভিউ দেওয়ার জন্য। তো আজকে জাস্ট হয়তো কয়েকটা বিষয়ের উপর রিভিউ দিলে আমাদের ইয়ে হয়ে যাবে। পেইড করতে গেলে ভাই মিনিমাম 500 হলে ভালো হয়। 500, কারণ কম নিয়ে নেমে লাভ নাই। আপনি যদি পেইড করতেই চান $500 নিয়ে নামেন, একটা বিং অ্যাকাউন্ট নেন অথবা অ্যাডওয়ার্ডস এ কাজ করতে পারেন, কিন্তু অ্যাডওয়ার্ডস খুবই টাফ, অ্যাডওয়ার্ডস দিয়ে হবে না। আপনি একটা বিং অ্যাকাউন্ট ম্যানেজ করেন, বিং অ্যাকাউন্ট ম্যানেজ করলে আপনার মোটামুটি আর ইনস্টাগ্রামেও অ্যাড দিতে পারেন। ইনস্টাগ্রামে শাট আউট আছে, এটারও খুব ভালো রেজাল্ট দিচ্ছে আর কি। তাহলে মোটামুটি ভালো হবে যদি $500 মতো ইনভেস্ট করার অ্যাবিলিটি থাকে আর কি। কম নিয়ে নামলে এখন এখানে টাকা সব হারাই ফেলবেন। আপনারা নিজেরা বিং অ্যাকাউন্ট করতে পারবেন। এখন বিং অ্যাকাউন্ট গুলো করতে গেলে যেটা হয় আর কি, ওদের ইন্টারভিউ ফেস করতে হয় এখন। আগে তো যে কেউ অ্যাকাউন্ট করলেই তারা অ্যাপ্রুভ দিত, এখন ইন্টারভিউ ফেস করতে হয়। আপনার সাধারণত যেটা লাগে, আপনার একটা পেপার লাগবে, ইউএস এর পেপার অথবা ইউএসডি কারেন্সিতে পেপার। যেগুলো পেপারের ইউএসডি কারেন্সি আছে ওই পেপার গুলো দিয়ে 100% ভেরিফাইড কার্ড অ্যাড করা আছে, ওইগুলো পেপার দিয়ে আসলে বিং অ্যাকাউন্ট এখনো ওপেন হয়। তবে এটা আগে ছিল পোস্ট পেইড, এখন পেপাল প্রিপেইডে অ্যাড হয়। এখন প্রিপেইড ছাড়া পেপাল অ্যাড করা যায় না প্রিপেইড মেথড হিসেবে। যা আগে আপনি পে করবেন দেন আপনি অ্যাড রান করবেন। বাই করা যায় কিন্তু বাই করার গুলো আসলে খুব একটা ভালো হয় না। আপনি যদি নিজের নিজের রিয়েল ইনফো দিয়ে করেন তাহলে আমার মনে হয় ভালো হয়। আমারটা রিয়েল ইনফো দিয়ে করা, আমি সবকিছু নিজে মেনটেন করি। তো আমরা ক্লাসে চলে যাই, ক্লাস শুরু করি তাহলে ভালো হয়। না, এখনো সব ভিডিও আমি আপলোড করি নাই। হয়তো কয়েকদিনের মধ্যে সবগুলো আপলোড করে দিয়ে দিব, এবং ইস্যুখন আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ইস্যুখন আপনাদের ভিডিওগুলো আপনাদের ইয়েতে নিয়ে দিয়ে দেবে। ইনস্টাগ্রামে আসলে প্রাইস নাই। ইনস্টাগ্রামের সিস্টেমটা হচ্ছে শাট আউট কিনতে হয়। যাদের 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ফলোয়ার আছে ওইসব অ্যাকাউন্টে তাদের পার্সোনালি কন্ট্যাক্ট করতে হয়। কন্ট্যাক্ট করার পরে আপনি একটা আপনার প্রোডাক্টের অ্যাড দিবেন। অ্যাড দিলে তারা আর কি একটা চার্জ করে, হয়তো কেউ $15 রাজি হয়, কেউ $20 রাজি হয়, কেউ $30 পর্যন্ত রাজি হয়। যখন তারা এটা রাজি হয় তখন আপনার পোস্ট তারা আপনার প্রোফাইলে, তাদের প্রোফাইলে এটা একটা পোস্ট দেয়। তার যে ফলোয়ার গুলো আছে তারা আপনার ওই পোস্ট দেখে তারপরে তারা আপনার ওখান থেকে প্রোডাক্ট কিনে। এই সিস্টেমে করা হয়। এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বলবো। যাদের আর কি ইনভেস্ট করার অ্যাবিলিটি থাকবে তারা পার্সোনালি নক দিলে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন কোন ওয়েতে করতে পারেন। তো ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসটা হচ্ছে আহ, যে অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের কোর্সের নাম। তো এখানে আমাদের গোল হচ্ছে প্রোডাক্ট সেল করা। কার প্রোডাক্ট? আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করবো আমরা। তো অ্যাফিলিয়েট প্রোডাক্টটা হচ্ছে এরকম যে এটা সেল করার জন্য আমাদের কয়েকটা ওয়ে ইউজ করতে হয়। সাধারণত আমরা ডিরেক্ট সেল করতে পারি। তো ডিরেক্ট সেল করার মধ্যে আমাদের যেটা হয় যে এখন যে অবস্থাটা এখন আমাদের আগের মতো এত ইজিলি পসিবল না। আগে যেটা হইতো যে ফেসবুকে গ্রুপে আমরা কি করতাম যে প্রোডাক্ট প্রোফাইলের তারা লিঙ্ক শর্ট করতাম, লিঙ্ক শর্ট করে বিভিন্ন ফেসবুক গ্রুপে যাইতাম, ফেসবুক গ্রুপে যে স্প্যামিং করে আসতাম। স্প্যামিং স্প্যামিং করলেও আমাদের সেল আসতো। হয়তো 100 জনের মধ্যে 10 জন দেখতো, 10 জনের মধ্যে হয়তো একজন কিনতো। কিন্তু এখন এটা আর হয় না। এখন আপনি যে কোনো লিঙ্ক ডিরেক্ট শেয়ার করতে গেলে আপনি ব্লক খাবেন। ফেসবুক যে বলেন আর যাই বলেন আপনাকে ব্লক করবে তারা। তো এখন যেটা হয় যে যদি আপনি নিশ নিয়ে কাজ করতে চান, প্রথম যেটা আমি যেটা মনে করি যেটা সবার জন্য প্রযোজ্য, প্রথমে আপনার উচিত হবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা। যে ওয়েবসাইটে আপনি আপনার নিশ রিলেটেড কাজ করবেন, প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্টের যে ইয়া দিবেন, আর্টিকেল লিখবেন, দেন এটা আপনি কয়েকটা ওয়েতে প্রমোট করবেন। ফ্রি মেথড প্লাস পেইড মেথড, সাথে এসইও করবেন। এসইও করলে এটা আরো ভালো হবে, অথরিটি বিল্ড আপ হবে, দিন যাবে এটার ভ্যালু বাড়বে। তো এখন আমি আজকের যেটা হবে দেখেন, আমাদের গোল ছিল কি প্রোডাক্টের,
প্রোডাক্ট সেল অ্যাফিলিয়েট প্রোডাক্ট হচ্ছে আমাদের গোল। তো এটা যদি আমাদের গোল হয়, এইটা গোল ফিল আপ করতে গিয়ে আমাদের করতে হবে কি করতে হবে, দেখেন একটা ওয়েবসাইট থাকতে হবে। এখন ওয়েবসাইট থাকলেই হবে না, এখন আমরা হয়তো ওয়েবসাইট থাকার জন্য কি লাগবে, একটা অবশ্যই নির্দিষ্ট টপিকস লাগবে। আমরা ওয়েবসাইট বানাবো ঠিক আছে, কিন্তু কিসের উপর বানাবো, আমাদের একটা নির্দিষ্ট টপিকস লাগবে। টপিকসটা হচ্ছে নিশ, আমরা যেটাকে বলি নিশ মার্কেটিং এর ভাষায়। আর যদি নর্মাল ভাষা বলি, যে সাধারণ পাবলিকের ভাষা যদি বলি, সেটাকে বলা হবে টপিকস। সার্টেন টপিকস, নির্দিষ্ট বিষয়ের উপর যেগুলো আলোচনা করা হয়, এটাই আমরা বলি মার্কেটিং এর ভাষায় বলি হচ্ছে নিশ। তো আমাদের ওয়েবসাইটটা হবে কোন একটা প্রবলেম কেন্দ্রিক, যে আমাদের কিছু প্রবলেম আছে, সেটাও হবে আমাদের মেন্টালি প্রবলেম অথবা হেলথের প্রবলেম, এরকম কোন প্রবলেমের সলিউশন টাইপের আমাদের নিশের হবে। জিনিসটা হবে এরকম যে একটা টপিকস হইলো, এই টপিকস এর মধ্যে প্রবলেম গুলো আমরা বের করবো, প্রবলেম গুলো বের করি, প্রবলেম গুলো সলিউশন আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে দিব। তখন তারা আমার ওয়েবসাইটে আসবে, আমাদের এখানে আসবে, এবং তারা দেখবে যে হ্যাঁ এই প্রবলেমটা আমার আছে, প্লাস এখানে সলিউশন যদি দেওয়া আছে, আমি ট্রাই করবো সলিউশনটা নেওয়ার জন্য বা এখান থেকে আমার প্রবলেম সলভ করার জন্য। এভাবে আমরা মার্কেটিং করতে পারি। তো এখন দেখেন নিশ আমাদের কিভাবে আমরা সিলেক্ট করব। নিশ সিলেক্ট করার ব্যাপারটা হচ্ছে, আপনি আপনি যেটা পছন্দ করেন, আমি মনে করি যে আপনার মন থেকে যেটা ভালো লাগে, আপনি এরকম একটা বিষয় চুজ করবেন যেটা আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সব সময় কোনো বোরিং ফিল করেন না, এরকম একটা টাইপের আপনি মানে নিশ নিতে পারেন, বিষয় নিতে পারেন যেটা আপনার ভালো লাগে। আপনার যদি প্যাশন হয় যে আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ করেন, সাধারণত যারা প্রোগ্রামার তারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে, তো প্রোগ্রামিং নিয়েও যদি নিশে আর অনেক নিশ আছে, তারা কিন্তু সেটা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকে আছে যে তারা খুব বই ভালোবাসে, বই বই পড়াশোনা করতে ভালোবাসে, তো সেই ইচ্ছে করলে কিন্তু তার যে বই, যে টাইপের সে বই পড়ে, ওই টাইপের বইয়ের রিভিউ লিখতে পারে। এটাকে নিশ বলছে, মানে নর্মাল এক্সাম্পল দেওয়ার জন্য। তো অনেকে আছে যে সে আপনার হেলথের বিভিন্ন জিনিস, বিভিন্ন আপডেট জানার জন্য অনেকে ভালো লাগে যে সে হেলথের বিভিন্ন, যে রকম ওয়েট লস, ফ্যাট লস, হ্যাঁ। তো এরকম টপিকস নিয়ে যাদের আগ্রহ আছে, বিভিন্ন টপিকস নিয়ে যেরকম যার যেটাতে আগ্রহ আছে, সে সেটা নিয়ে কাজ করলে আমি মনে করি এখানে রেজাল্ট পাওয়াটা খুব ইজিলি। কারণ এখানে আমি আমার বিরক্তিকর কিছু নিয়ে শুরু করব না অবশ্যই, কারণ বিরক্তিকর জিনিস থেকে ভালো কিছু আশা করা যায় না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের নিশ সিলেক্ট হয়ে যাবে, নিশ সিলেক্ট হলে আমাদের কাজ হবে কি, এই নিশের উপর কিছু প্রবলেম ডিটেক্ট করা। যখন প্রবলেম আপনি পেয়ে যাবেন, তখন এই প্রবলেমের সলিউশন খোঁজা শুরু করবেন। আর যখন সলিউশন পেয়ে গেলেন, সলিউশনের মধ্যে আপনি কোন কোন প্রোডাক্ট এই সলিউশনের ভিতরে রাখতে পারেন, তখন সেটা রিসার্চ করে আপনি এখানে দিতে পারবেন। তো সাধারণত যদি আমি ধরি যে আমাদের নিশ সিলেক্ট হয়ে গেছে, যারা যারা নিয়ে কাজ করেন নিশ সিলেক্ট হয়ে গেছে, এখন কন্টেন্টের ব্যাপারটা আছে। তো কন্টেন্ট আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মানি কন্টেন্ট, একটা হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট। তো যদি প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটের ভিতর মিনিমাম 50টা কন্টেন্ট থাকা আমি মনে করি দরকার, কারণ প্রত্যেক 50টা কন্টেন্ট না থাকলে আপনার ওয়েবসাইটটা আসলে সুন্দর যে ফিটনেস যেটা থাকা উচিত এটা আসবে না। তো যদি আপনি 50টা কন্টেন্ট দেন, তার মধ্যে মিনিমাম প্রথম 20টা কন্টেন্ট দিবেন, এটা এটা আপলোড করবেন এভাবে, আপনি গ্রাজুয়ালি আপলোড করবেন, একসাথে 20টা কন্টেন্ট একই দিনে পুরো পাবলিশ করবেন না। সপ্তাহে হয়তো একটা করবেন, অথবা 3 দিনে একটা করে দিবেন, প্রতি 3 দিন পর পর একটা করে কন্টেন্ট পাবলিশ করবেন। তখন আপনি গুগলের কাছে অনেকটা কি বলবো, যে আপনার একটা ইয়ে আসবে, যে কনসিস্টেন্সি একটা ব্যাপার আছে, যে আপনি রেগুলার একটা নির্দিষ্ট টাইমে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করতেছেন, তখন গুগল আপনার সাইটকে তাদের ইন্ডেক্স করবে ইজিলি। এবং গুগল আপনাদেরকে এই সিস্টেমটাকে ভালোবাসে সবসময়, যে কনসিস্টেন্সলি যারা কন্টেন্ট পাবলিশ করে। তো আপনি যদি প্রতি সপ্তাহে 2টা করে কন্টেন্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে 2টা করে করবেন। হ্যাঁ, আবার যদি সপ্তাহে একটা করে করতেছেন, একটা করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি 20টা কন্টেন্ট পাবলিশ করবেন, 50টা কন্টেন্ট পাবলিশ করবেন, তার মধ্যে মানি কন্টেন্ট 50টা কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন, এখানে মিনিমাম 10টা মানে আর্টিকেল আপনার হবে, মানি কন্টেন্ট হবে 10টা, মানে না, মানি কন্টেন্ট হবে আপনার
40টা, বাকি 10টা হবে ইনফরমেটিভ কন্টেন্ট, যেগুলো হচ্ছে ভিজিটর এসে আপনার তাদের প্রবলেম গুলো সলিউশন পাবে এখানে। এই এই আর্টিকেল গুলো নিয়ে আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করবেন না। আপনার নিশে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো আপনি এই আর্টিকেলের মাধ্যমে সলিউশন দেবেন, সলভ দেবে, সলিউশন থাকবে এই আর্টিকেলের ভিতর। আর বাকি 40টা কন্টেন্ট থাকবে আপনার মানি আর্টিকেল, মানে আপনার প্রোডাক্ট বেস আর্টিকেল। মানি কন্টেন্টটা হচ্ছে আপনি যে কন্টেন্টের মাধ্যমে আপনার প্রোডাক্ট প্রমোট করবেন, এগুলো হচ্ছে মানি কন্টেন্ট। আর এই ইনফরমেটিভ কন্টেন্ট গুলো হচ্ছে যে কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার নিশের প্রবলেম যেগুলো আছে প্রবলেমের সলিউশন দেবেন, কিন্তু কোনো প্রোডাক্ট প্রমোট করার মানে রাস্তা থাকবে না, কোনো প্রোডাক্ট প্রমোট করবেন না, কিন্তু আপনি এখানে সলিউশন দিবেন কোন একটা প্রবলেমের। তখন হবে যে হ্যাঁ, আগে ইনফরমেটিভ বলতে কি, ইনফরমেটিভ কন্টেন্ট আগে না লিখলেও চলবে, তবে আমি মনে করি থাকা উচিত। হয়তো যদি 10টা কন্টেন্ট লেখেন মানি কন্টেন্ট, তার মধ্যে হয়তো 3টা কন্টেন্ট লিখলেন ইনফরমেটিভ, বাকি 7টা হলো মানি কন্টেন্ট। এভাবে আপনি যদি লিখে যান তাহলে দেখবেন যে মানি কন্টেন্টের আশায় আশায় কিন্তু ভিজিটর আপনার সাইটে আসবে, আসার পরে তারা বিভিন্ন জায়গায় দেখবে উম, যে আপনার তাদের মানি কন্টেন্ট মানে ইনফরমেটিভ কন্টেন্ট পড়ার পরে দেখবে যে তাদের আপনার নিচে রিলেটেড কন্টেন্ট হিসেবে আপনার হয়তো মানি কন্টেন্ট শো করতেছে। তারা ইনফরমেটিভ কন্টেন্ট পড়ার পরে দেখবে যে তার মানি কন্টেন্ট অবশ্যই তার সে কিন্তু পড়বে, ঘেটে ঘেটে দেখবে। তো এখন যখন সে দেখবে তখন তার হয়তো প্রবলেম গুলো পড়ে গেল কোন একটা চোখের সামনে, যে একটা ভালো প্রোডাক্ট পেয়ে গেছে, তখন সে ওটা লিঙ্ক অনুযায়ী সে পড়ার পরে সেটা ওই লিঙ্ক অনুযায়ী লিঙ্কে থেকে ওই প্রোডাক্টটা কিনে নিল, এরকম হয় সাধারণত। তো এভাবে আর কি আমাদের সাজাইতে হবে কন্টেন্টটা, এই দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে মানি কন্টেন্ট, একটা হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট। সাকিব ভাই, অন্যের কন্টেন্ট কপিরাইট ছাড়া ইউজ করার কোনো রাস্তা নাই। আপনি যদি সবচেয়ে ভালো হয়, আপনি যদি একজন রাইডারকে হায়ার করেন, হায়ার করলে তারা আপনার কন্টেন্ট লিখে দিবে, আপনি আপনার কিওয়ার্ডটা রিসার্চ করবেন, রিসার্চ করার পরে আপনি কন্টেন্ট তাদেরকে, তাদের কিওয়ার্ড দিলে আপনারা ওখান থেকে কন্টেন্ট পাবেন। আর যেটা বলছিলাম যে কন্টেন্ট যদি আপনি নিজে লিখতে চান, সেক্ষেত্রে আমি যে কন্টেন্টের উপর 2টা 3টে ক্লাস নিয়েছি ওগুলো ভালো করে দেখেন। আর চাইলে আমি আমার কিছু পার্সোনাল ভিডিও আছে, আমি আমার ইউটিউবে আপলোড দিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি লিঙ্কগুলো। আর রিরাইটের ব্যবহার হচ্ছে করতে পারেন, যদি আপনার ইংলিশের স্কিল ভালো থাকে আপনি অবশ্যই রিরাইটের মানে ইয়েটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আহ, তাহলে ভাই বলছেন মানা যে যে কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই যেটা মানি কন্টেন্ট হচ্ছে যেটাতে আপনার প্রোডাক্ট লিংক দেওয়া থাকবে সেটা হচ্ছে মানি কন্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, ভিডিওগুলো আমি আপনার আপলোড করে দিব, কারণ ওগুলো না আমার ক্লাস তো আমি সব আনলিস্টেড করে দিয়ে দিব, কারণ ওগুলো না আসলে পাবলিশ করা পসিবল না, আমি আনলিস্টেড করে দিয়ে দিব আপনাদেরকে। যাদের দরকার আছে তারা আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে দিব ইনশাল্লাহ। তো এখন যেটা হচ্ছে যে কন্টেন্ট, ধরেন আমাদের মোটামুটি কন্টেন্ট পাবলিশ হয়ে গেছে, আমাদের প্রথমত 10টা কন্টেন্ট পাবলিশ করলাম, তার মধ্যে 7টা হচ্ছে আর মানি আর্টিকেল আর 3টা হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল। তো এখন যেটা হবে, কন্টেন্ট পাবলিশ করার পরে আমাদের যেটা স্টেপ আছে, পরবর্তী স্টেপ সেটা হচ্ছে এসইও। এসইও যদিও মানে খুব একটা আমি জানি না, তবে যেটা জানি যে এসইওটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য। অন্তত অন পেজ এসইওটা আপনি যদি প্রপারলি করতে পারেন, তাহলে আমি মনে করি যে একজন মানে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়ার। কারণ অন পেজ এসইও করার পরে সাধারণত যদি আপনার আর্টিকেলটা একটু স্ট্রাকচার এসইও মানে স্ট্রাকচার হয়, যদি আপনার কন্টেন্টটা যদি খুব ভালো মানে হয়, আর যেটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ডের যে রিলেভেন্সি সবকিছু ঠিকঠাক থাকে, এবং যদি কম্পিটিভ যেটা বলা হয় কিওয়ার্ডের যে ডেনসিটি সব ঠিক থাকে, আর অন পেজ এসে যদি করেন তাহলে আপনার এখান থেকে মানে যেটা সার্চ ইঞ্জিন থেকে আপনি ট্রাফিক পাওয়া শুরু করবেন। আর অন পেজ এসিও যারা এই এসিওর নিয়ে একটু প্রবলেমে আছেন, তারা এখান থেকে ইসিকনের এসিও যে ব্যাচটা হাসান জাহিদ ভাই নিচ্ছে, উনি খুব ভালো ট্রেনার, পারলে ওখান থেকে আপনি কোর্সটা নিতে পারেন। যারা এখনো এসিও সম্বন্ধে খুবই জানেন না বা যার ইচ্ছে আছে, তারা চাইলে হাসান জাহিদ ভাইয়ের কোর্সটা করতে পারেন, এসিও কোর্স। উনি হয়তো
নতুন ব্যাচ নিচ্ছে এখন। আপনারা ট্রাই করতে পারেন যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন আর কি। আর না থাকলে ইউটিউবে ভিডিও আছে অনেক, এখান থেকেও দেখতে পারেন। নাসিরউদ্দিন শামীম ভাইয়ের ইউটিউবের চ্যানেল আছে একটা, এখানেও আপনি দেখতে পারেন। আমরা ব্লগ আর্টিকেল বলতে কি টাইপের আর্টিকেল বলছি? ইনফরমেটিভ আর্টিকেল, ব্লগ টাইপের। ব্লগে সাধারণত যদি প্রোডাক্ট সেল করতে চান, অবশ্যই যে কোনো ব্লগ হোক, সেটা নিশ রিলেটেড হোক আর মানে নিশের বাইরে হোক, অবশ্যই তাদের একটা উদ্দেশ্য থাকে। তো এখন আমরা সাধারণত যে ব্লগ গুলো প্রোডাক্ট সেল করি না, শুধু ইনফরমেটিভ দেই, এগুলো হচ্ছে আসলে ইনফরমেটিভ আর্টিকেল দিয়ে বানানো হয়। যেগুলো ব্লগ দেখবেন যে কোনো প্রোডাক্টের লিঙ্ক টিক নাই, সেগুলো সাধারণত ইনফরমেশন দেওয়ার জন্য অথরিটি সাইট, যেগুলো আর কি অথরিটি বিল্ড আপ করে সাধারণত। আর যেগুলো অ্যাফিলিয়েট সাইট, অবশ্যই অ্যাফিলিয়েট সাইটে আপনার দুই টাইপের আর্টিকেল পাবেন, একটা হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল, একটা হচ্ছে মানি আর্টিকেল। আর যেগুলো শুধু অথরিটি সাইট, কোনো প্রোডাক্ট সেল করে না, গুগলের অ্যাডস দেখায়, মানে অ্যাডসেন্সের অ্যাডস দেখায় বা অন্য কোনো অ্যাডস দেখায়, তারা সাধারণত প্রোডাক্টের লিঙ্ক দেয় না, তারা সাধারণত ইনফরমেটিভ আর্টিকেলে বেশি পোস্ট করে। তো এটা হচ্ছে একটা ওয়ে। আর অফ পেজ এসইও হচ্ছে, অন পেজ অন পেজ এসইওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে যে এসইও গুলো আমরা করি, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে যেটা ওয়েবসাইটের বাইরে করা হয়, সাধারণত ব্লগ কমেন্ট, তারপরে প্রেস রিলিজ, গেস্ট পোস্ট, ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক করা হয়, পিবিএন ব্যাকলিঙ্ক করা হয়, এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে অফ পেজ এসইও। তো এটা হচ্ছে এসইও যদি আমরা করি, তখন আমাদের কিওয়ার্ড কি হয়, যে র্যাঙ্ক করে, গুগল অথবা বিং এ র্যাঙ্ক করে। তো এটা একটা মেথড মোটামুটি ট্রাফিকের। তো তারপরে দেখেন আমাদের কি হইলো, আমাদের প্রথমে একটা ওয়েবসাইট, একটা নিশ একটা ওয়েবসাইট আমরা বানাইলাম, কন্টেন্ট আমরা দিলাম, 20টা থেকে 50টা কন্টেন্ট দিলাম। তো তার মধ্যে 10টা আর্টিকেল দিলাম হচ্ছে ইনফরমেটিভ, আর 40টা হচ্ছে মানি আর্টিকেল। তো এইভাবে আমরা যখন আমরা দিলাম আমাদের, তারপর আমরা এসইও করলাম অন পেজ এসইও। আর অফ পেজ এসইও যেহেতু মানে আমাদের পাই না, যদি পারলে একজন এসইও এক্সপার্ট হায়ার করতে পারেন এসইও করার জন্য, তাহলে খুব ভালো হয়। আর এখন আমাদের মেইন যে পার্ট, এটা হচ্ছে ট্রাফিক জেনারেশন। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মেইন যে পার্ট, এটা হচ্ছে ট্রাফিক জেনারেশন। ট্রাফিক জেনারেশনের ভিতরে আমাদের আছে হচ্ছে ফ্রি মেথড, আর একটা আছে পেইড মেথড। তো ফ্রি মেথডে আমরা যেটা করছিলাম, যে ফ্রি মেথডের মধ্যে ফেসবুক ছিল। ফেসবুকের ফ্রি মেথডটা ছিল ফেসবুক পেজ ক্রিয়েশন ফ্রম ফেসবুক প্রোফাইল। তো এটাতে অনেকে প্রবলেম ফেস করছেন। তো আপনার যদি ওয়েবসাইট থাকে, কন্টেন্ট থাকে, আপনি যদি এসইও করেন, যদি আপনার ট্রাফিক না থাকে, আপনার এই ওয়েবসাইটের কোনো দাম আছে? কোনো দাম নাই, 1 পয়সা মূল্য নাই আপনার এই ওয়েবসাইটের। সো আমি সবচেয়ে বেশি জোর দেই হচ্ছে এই ট্রাফিক জেনারেশনে, সেটা ফ্রিতে হোক আর সেটা পেইডে হোক। তো পেইডে যারা মানে যাদের এখন বাজেট খুবই কম, আমি মনে করি তারা ফ্রিতে কাজ করুক। ফ্রিতে কাজ করলে আপনার যখন বাজেট হবে আপনি পেইডে যাবেন, তার আগে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। কারণ পেইডে এর ব্যাপারটা হচ্ছে, এখানে আপনি টেস্ট করতে করতে হয়তো ভালো প্রোডাক্ট পাবেন, তারপরে আপনি হয়তো এটাতে স্ক্যালআপ করতে পারবেন, তার আগে পারবেন না। তো এখানে ফেসবুকের যেটা করছিলাম, যে আপনাদের হয়তো অনেকে প্রবলেম করছেন যে ফেসবুক এখন ডিজেবল হচ্ছে, এখন খুবই ডিজেবল হচ্ছে। তো ফেসবুক অ্যাড বিষয়ে যদি কিছু ভিডিও দিন, তবে ভালো। হ্যাঁ, ফেসবুকের অ্যাডের আমি কয়েকটা ভিডিও দিব, আপনাদেরকে বলছি। তবে এটা পার্সোনালি নক দিয়ে আমি দিয়ে দিব কয়েকটা ভিডিও, যাদের যাদের লাগবে। আর এই শিখনের যে ভিডিওটা দিয়েছি, এগুলো দেখলে এটাও মোটামুটি অনেক ভালো ইয়ে আছে। তো এখন হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশনের মেথডটা, এটাতে আমার একটা লাস্ট যে অংশটা আছে, আমি এটা এখনো দেখাই নাই। তো যখন আপনাদের 5,000 ফলোয়ার হবে, 5,000 ফ্রেন্ড হবে আপনাদের কোনো ফেসবুক প্রোফাইল, তখন আমার নক দিয়ে আমি এটা দিয়ে দেবো। তো আমি একটু আলোচনা করি ফেসবুকের পেজ ক্রিয়েশন মেথডটা, তাহলে এটা ভালো হবে। এখানে যারা নতুন বা ক্লাসে যারা মিস করছেন, তারা হয়তো জানেন না। সেটা হচ্ছে ফেসবুকে প্রথমে আমরা কি করবো, একটা অ্যাকাউন্ট খুলবো। যদি ওল্ড অ্যাকাউন্ট হয় তাহলে খুবই ভালো হয়।
ওল্ড অ্যাকাউন্টের অবশ্যই ফিমেল প্রোফাইল ক্রিয়েট করব, ফিমেল পিকচার প্লাস ফিমেল ইনফরমেশন সবকিছু দিব। দেওয়ার পরে আপনি একটা নিশ, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশ রিলেটেড গ্রুপে ঢুকবেন। তো আমি আমি ক্লাসে যখন ফ্রি মেথডে ক্লাস করাইছি আমি ওখানে সবগুলো স্টেপ বাই স্টেপ বলে দিছি যে কিভাবে আপনি একটা গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢোকার পরে কিভাবে কন্ট্রিবিউট করবেন, রিলেশন বিল্ড আপ করবেন ওখানকার মেম্বারদের সাথে। রিলেশন বিল্ড আপ করার পরে যেটা হবে যে আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন, এবং ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন হয়তো দিনে 10টা থেকে 20টা এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাদের যেটা হবে যে ওখান থেকে আপনি তাদেরকে হয়তো দিনে 10টা 20টা যদি সেন্ড করেন হয়তো আপনি 15টার মতো ব্যাক পাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট তারা আপনারা অ্যাকসেপ্ট করবে, প্লাস আপনি ওখান থেকে আরো কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন এক্সট্রা। যখন আপনি কোনো পোস্ট কমেন্ট করবেন বা লাইক করবেন বা এইভাবে করবেন আস্তে আস্তে ইয়ে হবেন, তখন ওখান থেকে মানে আপনার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আর কি। তো সেগুলো অ্যাকসেপ্ট করবেন। এভাবে আপনার মোটামুটি আমি করতে করতে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টে হয়তো 5,000 মতো ফলোয়ার হবে বা ফ্রেন্ড হবে। তখন আপনি আপনার ওই ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক পেজে কনভার্ট করবেন। মানে এটা আমরা আর কি করি, যেটা আর কি মেথড। তো করার পরে এভাবে যদি আমি 4টা বা 5টা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করি তাহলে আমাদের টোটাল 15 থেকে 20 হাজারের মতো লাইক হবে। তো এখন আমরা 2টা করে ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ একটা করব, এইভাবে 2টা করে একটা করব। মোটামুটি যেটাকে বলা হয় ফেসবুক পেজ মার্জ করা আর কি, একখানে করা 2টা অ্যাকাউন্ট। তো এটা ছিল মোটামুটি আমাদের ফেসবুকের পেজ ক্রিয়েশন মেথড। তো যারা সেটা শুরু করছেন তারা হয়তো কন্টিনিউ করে যান, সময় হয়তো বেশি দিন লাগবে না, 1 মাস থেকে 1.5 মাস হলে মোটামুটি 5,000 ফ্রেন্ড আর কি হয়ে যায়। তবে ট্রাই করেন মানে ওল্ড অ্যাকাউন্ট নিয়ে, যেগুলো অ্যাকাউন্টের বয়স 6 মাস অথবা 1 বছর হয়েছে এগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, তাহলে অ্যাকাউন্ট ফেসবুক হয়তো ডিজেবল করবে না। তো আরেকটা মেথড হচ্ছে টুইটার মেথড। এটা মেথড হচ্ছে একটু ডিফারেন্ট, ফেসবুকের মতো না। তো এখানে যেটা হয় আর কি, তো দেখেন যে আমি যেটা দেখাইছিলাম যে 2টা ওয়েতে টুইটারে আমরা কাজ করছি। একটা হচ্ছে প্রোফাইল গ্রো আপ, আপনার প্রোফাইলকে কিভাবে ফলোয়ার নিয়ে আসবেন, আর একটা হচ্ছে যে টুইটার মার্কেটিং করবেন কিভাবে। ইনস্ট্যান্ট যে প্রবলেম ইয়েগুলো খুঁজে বের করা, যে প্রবলেমগুলো আপনার নিশ রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো খুঁজে বের করে এবং ওখানে সরাসরি আপনি লিঙ্ক দেয়া কমেন্টের মাধ্যমে। এই 2টা ওয়ে দেখাচ্ছিলাম আপনি টুইটারে। তো টুইটারে যেটা হয় সাধারণত টুইপি নামের একটা আমি সফটওয়্যার দেখাচ্ছিলাম, টুইপি নামের একটা ওয়েব বেস সফটওয়্যার। এখানে আপনাদের টুইপি লগ ইন করার পরে ওখান থেকে আপনার নিশ রিলেটেড কোনো একটা প্রোফাইল নিয়ে আমরা সেখানকার যারা ফলোয়ার ছিল তাদেরকে আমরা ফলো করছি এবং ওখান থেকে আমরা ফলো ব্যাক পাইছি। তো এইভাবে আমি আমার প্রোফাইলটাকে রিচ করব, ফলোয়ার বাড়া ইনক্রিজ করব। আর একটা ওয়ে হচ্ছে টোটালি কমেন্টের মাধ্যমে আমি মার্কেটিং করা। তো এখন যেটা হয় আর কি সাধারণত যে অনেকের ওয়েবসাইট এখনো নাই। তো এখানে অনেক আমার মনে হয় এখানে 50% এর এখনো মনে হয় ওয়েবসাইট তৈরি হয় নাই যারা আপনারা আছেন। তো তারা তো ইচ্ছা করলে মার্কেটিং করতে পারেন। টুইটারে মার্কেটিং করাও এখনো পসিবল, টুইটার মানে ওয়েবসাইট ছাড়া মার্কেটিং করা পসিবল। যদিও ট্রাফিকটা আপনার হাতছাড়া হয়ে যাবে, কিন্তু এখান থেকে আপনি চাইলেও কিছু আর্নিং করতে পারেন। হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কাজ করলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো এখন আমি এই মেথডটা দেখাইছিলাম আপনাদেরকে যে মানে টুইটারের সেই সিস্টেমটা। তো এখন দেখেন আমি কত যে ক্লাসটা নিলাম এখানে দেখাইছিলাম যে এটা ছিল একটা পোস্ট। তো এভাবে আমি প্রবলেম বের করছিলাম। তো এখানে আসলে কোনো নিশ রিলেটেড কাজ বলতে মোটামুটি নিশ রিলেটেড না করলেও হয়, কারণ এখানে আসলে খুব একটা প্রয়োজন হয় না যে আপনার নিশ রিলেটেড। কারণ এখানে আপনি আসবেন, র্যান্ডমলি পিক করবেন। এই যেটা সিবি গ্রাফের র্যান্ডমলি পিক করবেন কোনো একটা প্রোডাক্ট যেগুলো মোটামুটি খুব ভালো আছে। পিক করলে তাহলে আপনার মোটামুটি দেখবেন যে এখানে ওই প্রবলেম যেগুলো আছে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে তাদেরকে টোটালি যে এইভাবে আসবে, মোটামুটি এখানে আসার পর আমরা কমেন্ট করব।
তো এই মেথডটা আমি মোটামুটি এই মেথডটা আমি আপনাদেরকে দেখাইছি। এখন যারা ক্লাস অ্যাটেন্ড করছিলেন তারা হয়তো দেখছেন অথবা যারা ভিডিও দেখে শিখছেন তারা দেখছেন মোটামুটি এইভাবে। জাস্ট এখান থেকে ধরেন একটা ভালো প্রোডাক্ট, আমি যেই প্রোডাক্টটা সবচেয়ে ভালো চলছে এখন, এই প্রোডাক্টটা উঠে নিয়ে আসলাম। আসার পরে কি করব, জাস্ট একটু দেখাচ্ছি। কারণ যাদের এখনো ওয়েবসাইট এখনো হাতে নাই বা ওয়েবসাইট করে নাই তারা এই মেথডে কাজ শুরু করে দেন। আমি এখানে প্রোমোটে আমার এখানে আমার ক্লিক ব্যাংকের আইডি দিছি। তারপর আমার এখানে কি হয়েছে যে এটা কপি করছি, কপি করার পরে গুগল শর্টনারে আসি আমার ওই লিঙ্কটা দেওয়ার পরে আমার এরকম একটা হয়েছে। তারপর আমি এটা কি করছি, কপি করে নিছি। নেওয়ার পরে আমি কি করছি যে আসলাম টুইটারে, আসলাম। আসার পরে ইনভার্টেড কমা দিব, তারপরে আমি এখানে আমার যে প্রোডাক্টটা সেল করবো সেই প্রোডাক্টের প্রবলেম কি। এখন আমার এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাকনিনিয়া, মানে বোরনের পাম্পাল প্রবলেম। এখানে অ্যাকনি প্রবলেম, এটা নিয়ে আমি সার্চ দিই দেখি আছে কিনা। নো রেজাল্ট। তো অ্যাকনি কিউর লেটেস্ট, এটা অ্যাকনি কিউর দেওয়ার পরে আচ্ছা পেল হবে না। এখানে দেখেন কয়েকটা আসছে। acne cures medicine is there is a natural acne cure that work। তো এই যে একটা আসছে, মনে করেন এখানে দেখবেন যে 9 ঘন্টা আগে সে বলছে can I please get an acne cure that does not involve dry skin for 6 months and basic। আমি চাইলে এর কাছে আমার প্রোডাক্টটা সেল করতে পারি। আমি কমেন্টে যাব, সে বলছে যে আমরা কি পারি যে acne cure করতে ডাজ নট ইনভলভ ড্রাই স্কিন, যেটার সাথে ড্রাই স্কিন ইনভলভ না, এবং 6 মান্থ 6 মাসের জন্য অ্যান্ড ডিপ্রেশন। আচ্ছা, সে কিন্তু একটা সাজেশন চাচ্ছে আর কি মানুষের কাছে, যে সে সে কি স্টার্ট করবে যে 2018 সালের মধ্যে। তো আমি কিন্তু এখানে আমার এই প্রোডাক্টটা সেল করতে পারি। আমি এখানে লিখতে পারি যে ইফ ইউ আর, আমরা এটা লিখলাম যে ইফ ইউ আর সাফার ফ্রম অ্যাকনে, যদি তুমি এটা হয়ে দেখেন, দেন স্টার্ট এ নিউ জার্নি উইথ দিস মেথড টু কিউর ইউর অ্যাকনে উইদিন এ মান্থ। তারপরে আমি আমার এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। আমি এখন রিপ্লাই দিব। তো এইভাবে তার কাছে চলে গেছে। এমন আমি এখান থেকে দেখবেন যে পার্সন দেখে দেখে করবেন, যাতে যেখানে আর কি লিঙ্ক নাই। লিঙ্ক থাকলে হবে না, যে এরা হয়তো এরা যে নিজেদের প্রোডাক্ট সেল করতেছে, সো দেখলাম যে এরা নিজেদের একটা করতেছে, সেল করতেছে। তো এখানে আরেকজন ভাই বলছিলেন ওটা দিয়ে সার্চ দিয়ে দেখে আছে কিনা।
তো পাম্পেল আসলে এটাতে খুব একটা নাই, একনিতে বেশি আছে। So, এভাবে যদি আপনি মার্কেটিং করেন তাহলে আমি মনে করি যে ওয়েবসাইট ছাড়া মার্কেটিং করা পসিবল। এটা তো আসলে লং টাইমের জন্য না, এটা শর্ট টার্মে করা পসিবল। আর লং টার্মের জন্য আমি মনে করি একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থেকে আমরা কাজ করব। তো এখানে যারা এখন আপাতত ওয়েবসাইট নাই বাট কাজ করতে পারতেছেন না, কিন্তু কাজ করার ইচ্ছা আছে, তারা আপনারা শুরু করতে পারেন এভাবে যে আপনি যদি প্রতিদিন 10 মিনিট বা 20 মিনিট করে আপনার নিশ রিলেটেড মানে ফেসবুক নিশ রিলেটেড আপনি টুইটার অ্যাকাউন্ট থেকে যদি আপনি এরকম আপনার নিশে ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটিং করেন, আমি মনে করি যে এটা হয়তো খুব ইজিলি সেল করা পসিবল। হয়তো 15 থেকে 20 দিন বা 10-12 দিন কাজ করলে একটা রেজাল্ট আসবে। সিবি গ্রাফে আসলে আপনার কোনো প্রোডাক্ট মানে অ্যাকাউন্ট ডিসেবল করবে না। সিবি গ্রাফ আমি এই জন্য নিচ্ছি যে বারবার আমি আমার অ্যাকাউন্টে ঢুকবো না। বারবার আমার অ্যাকাউন্টে ঢুকলে যাতে আমার অ্যাকাউন্টে আমার আইপি অ্যাড্রেস ট্র্যাক না করে, এই জন্য আমি সিবি গ্রাফ থেকে ইয়ে করি, লিঙ্ক জেনারেট করি। আচ্ছা, তাহলে ভাই যখন ওয়েবসাইট থাকবে তখন কি ওয়েব লিঙ্ক দিব? হ্যাঁ, যখন ওয়েবসাইট থাকবে তখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ওই আর্টিকেলের লিঙ্ক দিবেন, প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার দরকার নাই। ফারুক ভাই, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করছে হয়তো কোনো কারণ তারা পাইছে। তো এখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, করার পরে আপনি অ্যাকাউন্টে ঢোকার মানে ট্রাই করবেন একটু খুবই কম, দরকার ছাড়া ঢোকার দরকার নাই। আপনি সিবি গ্রাফ থেকে অ্যাকাউন্টের সবকিছু ম্যানেজ করবেন। জাস্ট হয়তো সপ্তাহ এক সপ্তাহ 2 সপ্তাহ পর পর আপনি ঢুকবেন, যে দেখবেন সেল হয়েছে কিনা। অ্যাকাউন্ট ওল্ড হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্ট আপনি যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা করবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট মনে করেন নতুন অ্যাকাউন্ট, ওরা যতক্ষণ পর্যন্ত মানে বুঝবে না, যখন ধরবে যে নতুন অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় বিভিন্ন আইপি থেকে আসতেছে, তখন ওরা প্রবলেম করে। না, ইনফরমেটিভ আর্টিকেলে অ্যাফিলিয়েট লিঙ্ক না দেওয়াই ভালো। কারণ ইনফরমেটিভ আর্টিকেল আপনার শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য, কোনো প্রোডাক্ট সেল করার জন্য না। না না না, করে দিবে না। আপনি ওল্ড অ্যাকাউন্ট কিনেন, 1 বছর অ্যাকাউন্ট, আগের অ্যাকাউন্ট কিনেন, কেনার পরে আপনার পিছু থেকে লগ ইন করেন, কোনো সমস্যা হবে না আশা করি। এক কথায় ওল্ড অ্যাকাউন্ট গুলোর কোনো প্রবলেম করার পসিবল নাই। ইনফরমেটিভ আর্টিকেলের কিওয়ার্ড হবে আপনার প্রবলেম কেন্দ্রিক। যদি আপনি ওয়েট লস নিয়ে কাজ করেন, তখন আপনার ওয়েট লসের মধ্যে সবচেয়ে প্রবলেমটা কি? হাউ টু লস ওয়েট উইদিন এ 1 মান্থ, এরকম টাইপের যেগুলো। এখানে আপনি এটা কতটা ওয়েতে আপনি মানে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন, এটা নিয়ে আলোচনা করবেন, কোনো প্রোডাক্টের কথা বলবেন না। ঠিক আছে? এভাবে মানে নর্মালি আপনার কোন একটা প্রবলেম যদি একনি হয়, হাউ টু কিউর একনি, এরকম কিছু আর্টিকেল হবে, সবগুলো প্রবলেম হবে হাউ টু দিয়ে শুরু হবে। আপনার ইনফরমেটিভ আর্টিকেল গুলো হাউ টু দিয়ে শুরু হয়, মানে কোন একটা প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে সলিউশন করবেন, এরকম দিয়ে। তো মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্তই হবে। আপনি আগামী ক্লাসটাতে মোটামুটি সেকেন্ড পার্ট শেষ করব। আজকের রিভিউ ক্লাসের পার্ট 1, আগামী ক্লাসে আমি শুধু ট্রাফিক মেথড নিয়ে প্লাস হচ্ছে শেষের ইয়েগুলো পেইড মেথড নিয়ে কাজ মানে শুধু ইয়ে করবো। তো এখন কারো কোশ্চেন থাকলে এখনো করতে পারেন, কোনো সমস্যা নেই। টুইটার দিয়ে যদি প্রোডাক্ট সেল করতে পারি তাহলে কমিশন কিভাবে আমার কাছে আসবে? আপনি তো আসলে প্রোডাক্ট তো লিঙ্ক তো নিয়ে আসতেছি আমি ক্লিক ব্যাংক থেকে। ক্লিক ব্যাংকে আবার কমিশন পাবেন। আমার এই প্রোডাক্টটা দেখেন, আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি কোত্থেকে, আমার ক্লিক ব্যাংকের। আমি এটা এটা ক্লিক ব্যাংকের প্রোডাক্ট। দেখেন, ক্লিক ব্যাংক আইডি বসাই দিলে আমার এখানে প্রোডাক্টের লিঙ্ক জেনারেট হয়।
এটা কপি করে নিয়ে আসছি আমি গুগল এখান থেকে। এখানে আমি এই লিঙ্কটা দিচ্ছি আর কি। এই লিঙ্কটা দেওয়ার পরে আমি এখানে কমেন্ট করতেছি। তো কমেন্ট করলে আমার কিন্তু এখানে যদি সেল হয়, আমার সেল হলে আমার ক্লিক ব্যাংকে কমিশন জমা হবে। রাশিদুল হাসান ভাই, আমার মনে হয় আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, দেন লিঙ্ক দেবেন। মানি মানি আচ্ছা, আগামী ক্লাস, আগামী না, আমি কালকে ক্লাস নিতে পারি আবার। মানে কালকেও নিতে পারি এবং মঙ্গলবার 2 দিনের ক্লাস হবে, কারণ আমি চাচ্ছি যে ক্লাস দ্রুত শেষ করে দেওয়ার জন্য। আর হচ্ছে তাহলে ভাই মানি কন্টেন্টটা কি আমরা প্রোডাক্ট নিয়ে ডিসকাস করব? না ভাই, মানি কন্টেন্টে কোনো প্রোডাক্ট নিয়ে ডিসকাস করবেন না। শুধুমাত্র আপনি ইনফরমেশনটা মানে পারপাস সলিউশন নিয়ে ডিসকাস করবেন। তখন দেখবেন যে এই রিলেটেড আপনি হয়তো রিসেন্ট পোস্ট বা এরকম কিছু ওখানে শো করবে। আর যখন আপনার ইনফরমেটিভ কন্টেন্ট যখন পড়তে আসবে ট্রাফিক, তখন কিন্তু আশেপাশে সে কিন্তু সব ঘাটাঘাটি করে দেখবে। সে যখন আপনার ঘাটাঘাটি করে দেখবে, অবশ্যই আপনার প্রোডাক্ট মানে যে মানি কন্টেন্ট তার চোখে পড়বে। মানি কন্টেন্টে আপনি, হ্যাঁ হ্যাঁ, মানি কন্টেন্টে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে ডিসকাস বলতে প্রোডাক্ট নিয়ে সবকিছুই কথা বলবেন, লাস্টে আপনি লিঙ্ক ধরাই দিবেন। আর ইনফরমেটিভ কন্টেন্টে